হ্যালো গাইস, চলো তোমাদেরকে আজকে দেখাই আমি কিভাবে রাইস কুকারের রুটি বানালাম, তারপরে আবার চিকেন ফ্রাইও করলাম। চলো তাহলে ভিডিওটা এখনই শুরু করি। এখানে আমি ফার্স্টে 2-3 কাপ আটা নিয়ে নিলাম, তারপরে সামান্য পরিমাণে লবণ, তারপরে ইস্ট দিয়ে নিলাম, দিয়ে সুন্দরভাবে এটাকে পানি দিয়ে সুন্দর একটা ডো করে ঢেকে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। আর এই ফাঁকে আমি এখানে একটা মশলা তৈরি করে নিব। পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, তারপরে আরো অনেক কিছু মশলা ছিল, বাদাম ছিল 2-3 রকমের। তারপরে সবগুলা মশলা আমি একসাথে ব্যালেন্ড করে এখানে আমি নিয়ে নিলাম। মাংসের কিছু মাংস কাটা ছিল ফ্রিজে, সেগুলো বের করে নিয়েছি। এখন এখানে আমি আরো কিছু সস অ্যাড করবো। এখানে সয়া সস, টমেটো সস, তারপরে বারবিকিউ সস, এগুলো আমি দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। তারপরে এখানে একটু টক দইও দিয়েছিলাম, যেটা ভিডিওতে দেখানো হয়নি। এখানে একটু চিনি দিয়ে নিলাম, আর হলুদ, মরিচ, তারপরে লবণ সবকিছু দিয়ে নিলাম। দিয়ে আরেকটা সিক্রেট মশলা দিয়েছিলাম, যেটা আমার আম্মুর মেক করা। এখানে কিন্তু মরিচের গুঁড়াটাও দিছিলাম, যেটা বলতে আমি ভুলে গিয়েছি। এখানে আমি একটু মিল্ক অ্যাড করে দিলাম, যেটার জন্য একটা ভালো একটা ফ্লেভার আসবে। আমি কিন্তু এখানে পানি ইউজ করি। তারপরে সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য আমি রেখে দিব, যাতে মাংসের ভিতরে এটা সুন্দরভাবে মশলাটা অ্যাবজর্ব হয়ে যায়। আমি কালার আসার জন্য এখানে একটু অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি। ফুড কালারটা ইউজ করলে এটা অনেক বেশি সুন্দর একটা কালার আসে, আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। এই কারণে আমি দিয়ে নিলাম। তোমরা যদি দিতে চাও এটা অপশন। দেন আমি রাইস কুকারের লাইনটা দিয়ে নিলাম। তারপরে এখানে তেল দিব, কুকিং অয়েলটা দিলেই হবে, তোমাদের ইচ্ছা তোমরা বাটার ইউজ করতে পারো। তারপরে আমি এক এক করে সবগুলা ম্যারিনেট করা মাংসগুলা এখানে উঠিয়ে দিলাম। আমি এখন এখানে সুন্দরভাবে ভেজে নিব। আর তোমরা দেখলে বুঝতেই পারবে না যে রাইস কুকারে এত ভালো রান্না। সবকিছুই কিন্তু রাইস কুকারে রান্না করা যায়। যখন বাসায় গ্যাস না থাকবে তখন এটা অ্যাপ্লাই করতে পারো। আমাদের বাসায় গ্যাস ছিল না, আর কারেন্টের চুলাটাও নষ্ট হয়ে গেছিল, এই কারণে আমি সুন্দরভাবে রাইস কুকারে রান্না করে ফেললাম। আর এখানে আমি মশলাটা দিয়ে গ্রেভি তৈরি করে নিয়েছিলাম। আর যেহেতু রুটি অত ভালোভাবে বানাতে পারি না, এই কারণে রুটিটা অনেক তেরা বেঁকা, খেতে মজা হইলেই হইলো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন আমরা খাওয়া দাওয়া করি। আল্লাহ হাফেজ।